নমস্কার বন্ধুরা, রেসিপি কুইন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মূলোর ঘন্ট। এই যে মূলো, আসুন দেখে নি কিভাবে রান্না করি। প্রথমে আমি চিংড়ি মাছটা বেছে নেবো, তারপর মূলো কোচাই নেবো। চিংড়ি মাছের মাঝখানে একটা শিরা থাকে পেটের দিকে, এটা বের করে নিতে হয়। চিংড়ি মাছটা এইভাবে বেছে নেবো। চিংড়ি মাছ বেশি ধুয়ে আনা হয়ে গেছে, এখন এতে নুন হলুদ মেখে রাখ। নুন দিয়ে দিলাম, হলুদ, নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি এখন রেখে রাখবো। আমি চিংড়ি মাছ বেশি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার আমি মূলো কেটে নেবো, কেটে ঘষে নেবো। এটা দিয়ে ঘষতে হবে না। মূলোটা কেমন লাল দেখ। এই মূলোগুলো এরকম লাল, এই লাল মূলো মিষ্টি হয়। আর রকম লাল আছে ফ্যাকাশি, ওগুলো আবার পানসা জলের মতো। আর এরকম লাল মূলো, এগুলো মিষ্টি লাগে। কাঁচা খায় অনেকে মূলো। মূলোটা ছুলে নিলাম, এখন আমি ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে ঘষবো। এটা ঘষা নেই, এটাই ঘষবো। এটা ধুয়ে এনে রাখছি, এটাই ঘষে নেবো। এই গাছটা রেখে দিছি, এটা ধরতে সুবিধা। এই এরকম ধরে এই গাছটা করা যাবে। এরকম ধরে মূলোটা ঘষে নেওয়া যাবে সবটাই। আর এই ধরার না থাকলে খানিকটা থেকে যাবে। হ্যাঁ, এইভাবে সব কটা মূলো ঘষে নেব। আমার মূলোটা ঘষা হয়ে গেল, আর এইটুকু আছে। এরপরে রান্না করতে যাব। এরপরে আলুটা কেটে নেবো একটু। মূলোটা ঘষা হয়ে গেল, এবার আমি আলু কেটে নেবো একটু। আলুটা কেটে নেবো মূলো দেওয়ার জন্য। এই নতুন আলু, নতুন আলুর খোসা এমনিতে উঠে যায়, একটু শুকাই গেছে তো এই জন্য উঠতে দেরি হচ্ছে। এই জায়গাটা সবুজ হয়ে গেছে, মাটির উপরে থাকলে এরকম হয়ে যায়। এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। আলুটা কাটা হয়ে গেছে, এবার আদাটা কেটে নেবো। বন্ধুরা, দেখতে দেখতে বেলা চলে যাচ্ছে, শীতকালের বেলা। আমার আদাটা কেটে নেওয়া হয়ে গেল, রেখে দিলাম। আদা কাটা হয়ে গেল, এবার লঙ্কাটা ছিঁড়ে নেবো। মূল্যবানটা একটা ঝাল হবে, এটা ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আমার কেটে কেটে নিয়ে গেল, আমার রান্না বসাবো। বন্ধুরা, কাটি কুটি সব গুছাই নিয়ে গেছে, এবার আমি রান্না বসাবো। প্রথমে আমি মূলোটা সিদ্ধ করতে বসাবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, জল বসিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম ওর মধ্যে। জলটা গরম হয়ে গেলে মূলো দিয়ে দেবো। এই ওভেনটা জ্বালিয়ে দেবো, সব ভাজা করে নেবো। কড়াটা বসিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে, মূলোটা সিদ্ধ দিয়ে দেবো। কচি মূলো দেখ জল বেড়ে গেছে কত। মূলো কষা নেই, একারি হয়েছে, তাই বলে কি কমে যাবে না। কচি মূলো তো, সিদ্ধ হলে কমে যাবে। মূলোটা সিদ্ধ বসালাম, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে কড়াইতে, আমি বড়ি ভেজে নেবো। হাতে দিয়ে বড়ি। এই তেলে আলুটা ভেজে নেবো। সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি উঠাই দেবো।
আমি খালি কড়াইতে ধনিয়া জিরে ভেজে নেব। ধনিয়া জিরে ভাজাটা হয়ে গেল, ভাজাটা হয়ে গেছে, একটা নামিয়ে নেবো। বড়ি আলু ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রাখছি, এবার ভেজে নেব। বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। মূলোটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই ঝালজি তেলাটা উঠাই নেব, জল ঝরে যাবে। মূলো জল ঝরতে লাগুক, আমি কড়াইতে ফোড়ন দিয়ে নি। আমার সব ভাজি নেওয়া হয়ে গেছে, এবার আমি কড়াইতে ফোড়ন দিয়ে দেবো। এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম ভাজা আলুগুলো। দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দিয়ে দিলাম লবণ, হলুদ, দিয়ে দিলাম চিংড়ি মাছ। এটা নাড়াচাড়া করে মূলো দিয়ে দেবো। দিয়ে দেবো আবার মূলো, হলুদ জলে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা দিয়ে দেবো আবারটা। এবার দিয়ে দেবো একটু চিনি। চিনি দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিলাম, ওটা সামান্য একটু জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো ডালের বড়ি। এই বড়িটা দিয়ে দেখালাম কয়দিন আগে, সেই বড়ি শুকায় গেছে, এখন তরকারিতে দিচ্ছে। বড়ি দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এবার আমি জিরে ধনে ভাজা আর আদা বেটে নেবো। জিরে ধনে ভাজা বেটে নেবো, সাথে আদা। জিরে ধনে বাটা হয়ে গেলে এবার আদা বেটে নেবো। আমার বাটনাটা হয়ে গেল, আমি এখন উঠাই নেবো। বাটনাটা উঠাই নিলাম, একসঙ্গে দিলাম। আদা আর জিরে ধনে একসঙ্গে পেস্ট করে নিয়ে, জিরে ধনে খালি কড়াইতে বেজে নিয়েছে, নিয়ে পেস্ট করেছে, আর আদা একসঙ্গে বেটে নিয়েছে, নিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার চিংড়ি মাছ আর রাতে দিয়া বড়ি দিয়ে মূলোর ঘন্ট কমপ্লিট। এখন আমি নামাই নেবো। আপনারা যদি এরকম না খেয়ে থাকেন, এরকম করে খেয়ে দেখবেন, ভালো লাগে। মূলো অনেক রকম খাওয়া যায়। মূলো ভাজা,
মূলো দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তার মূলোর ঘন্ট। বন্ধুরা, মূলোর ঘন্ট চিংড়ি মাছ সাথে দিয়ে বড়ি দিয়ে কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা আছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। দেখা আছে পরের ভিডিওয়। নমস্কার।